বাড়ির সাধারণ গৃহবধূ মালতী দাস কীভাবে সিদ্ধা পরমেশ্বরী ভাই বৈষ্ণব সাধিকা হয়ে উঠলেন, আজকে তারই জীবনের কথা। নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আবার এসে গেছি একটি নতুন পর্বে। আজকে ব্রজমণ্ডলের বিহার বনস্থিতা প্রখ্যাত বৈষ্ণব সাধিকা সিদ্ধা পরমেশ্বরী বাইয়ের কথা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। শীতকাল, মাঘ মাসের শেষ, সারাদিন আকাশ ছিল মেঘে মেঘে আচ্ছন্ন। সন্ধ্যের পর থেকেই শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। ঘন কৃষ্ণ আকাশের বুক চিরে কড়কড়াট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। এ সময়টা তুষার ঝঞ্ঝার তাণ্ডব চলছিল হিমালয়ে, আর ঝড়ের দাপটে ঘরের প্রদীপ কখন যে নিভে গেছে, কক্ষের এক কোণে রাখা বৃহৎ মৃৎভাণ্ডের জ্বলন্ত অঙ্গারেও তেমন তেজ ছিল না। শীতের কাঁপুনিতে বাবাজি তখন তার খাটিয়ায় উঠে বসেছেন। ভজনের মালাখানি হাতে নিয়ে বারবার করছেন উসখুস। এবার দেয়ালে মালাটি টাঙিয়ে রেখে দীপ জ্বালেন, নিভন্ত অঙ্গার কিছুটা উস্কে দেন। তারপর ব্যস্ত সমস্ত হয়ে বৈষ্ণবগুরু দামোদর দাস বাবাজি তার চেলাদের ডাকতে শুরু করেন। ওরে নন্দদাস, ওরে মিঠুলাল, তোরা উঠে পড়তো বাবা, শিগগির এদিকে আয়। দামোদর দাস বাবাজি আবার ডাকেন বিরক্তির সুরে, ওরে তোরা ওঠ, শুনেছিস না একটা গরু কীরকম হাম্বা হাম্বা করে ডাকছে? নিশ্চয়ই কেউ খড়বিচালি চুরি করতে এসেছে। ছাতা আর লণ্ঠন নিয়ে দুই চেলা এবার ঢুকে পড়ে গোয়াল ঘরে। গরুগুলোর কাছে গিয়ে দাঁড়াতেই দুজনে বিস্ময়ে হতবাক। সামনেই লম্বা হয়ে ভূমিতলে পড়ে আছে একটি মনুষ্য দেহ, একটা পশমি চাদরে সর্বাঙ্গ মুড়ি দেওয়া। এটি কি মৃত না জীবিত? মুখের দিককার চাদর কিছু সরাতেই নন্দদাস দেখে এক নারী মূর্তি, গৌরবর্ণা, অপূর্ব সুন্দর তার মুখশ্রী, আয়ত নয়ন নিমিলিত, মনে হচ্ছে বাহ্যজ্ঞান নেই। তাড়াতাড়ি নাকের কাছে দুজনেই আঙ্গুল দিয়ে দেখে, হ্যাঁ, নিঃশ্বাস এখনো বইছে। তাহলে মরেনি মেয়েটি, হয়তো অচেতন হয়ে পড়েছে তীব্র শীতে আর ঝড় জলে ভিজে। গোয়ালে থেকে থেকে এক দৌড়ে মিঠুলাল ঢুকে পড়ে বাবাজি মহারাজের ঘরে। ব্যগ্র স্বরে বলে ওঠে, চৌর নেহি বাবা, এক বহুত সুন্দর মাই, মালুম পড়তা রাধারানীজি হোগা। মালাটি হাতে নিয়ে নিশ্চিন্ত হয়ে আবার জপে বসেছিলেন দামোদর দাসজি। মিঠুলালের কথা শুনে কৃত্রিম কোপের সুরে বলেন, চুপ কর বুদ্ধু কোথাকার, রাধারানীজির আর খেয়ে দে কাজ নেই, ঢুকবেন তোদের গোয়াল ঘরে। তাছাড়া তুই চিনিস না কি রাধারানীজিকে? দেখেছিস কখনো? রাধারানীজি না হবে না তো এ মাই কমসে কম ললিতা বিশাখাজি তো হবেই, চটপট উত্তর দিল মিঠুলাল। কিশোর চেলার এ সরল ও চপল উক্তি শুনে হেসে ফেলেন বৃদ্ধ দামোদর দাস বাবাজি। মন্তব্য করে যান, ললিতা বিশাখাজি তুই কত জানিস? হ্যাঁ শোন, এবার কাজের কাজ কর। নন্দদাস আর তুই দুজনে ধরাধরি করে মেয়েটাকে এ ঘরে নিয়ে আয় তো। তোদের ওখান থেকে একটা জ্বলন্ত কাঠের গুঁড়িও এনে এসে রাখ, বড় কষ্ট পেয়েছে মেয়েটা, শীতে আর বাদলায় মরে যায়নি যে, এই ভাগ্যি। ছেলেরা বাবাজির নির্দেশ মতো এই কাজ সম্পন্ন করলো। ঘন্টা দুই পরে আগুনের তাপে কিছুটা সুস্থ হয়ে চোখ মেলে তাকালো, ক্ষীণ কণ্ঠে কি যেন বলতে চায়। ওর মুখে একটু গরম দুধ ঢেলে দে তোরা, মূর্ছা ভেঙেছে, এবার ঘুমিয়ে পড়বে। কথা কয়টি নৈর্ব্যক্তিকভাবে বলে আবার হাতের মালা ঘোরাতে থাকেন দামোদর দাস বাবাজি। পরের দিন সকালবেলা যমুনায় স্নান সমাপন করে নটবর্জি ও কিশোরীজির পূজা ও বাল্যভোগ দান সেরে
বাবাজি বারান্দায় এসে বসেছেন। চেলাদের ডেকে বললেন, ওটাকে এবার বার করে নিয়ে আয়, প্রসাদী ফলমূল খাইয়ে এবার আপদ বিদায় কর। ওটা মানে নবগত অতিথিটি। নন্দদাস চমকে উঠে বিষণ্ণ কণ্ঠে আবেদন জানায়, বাবা এটা কি ঠিক হবে? মনে হচ্ছে কয়দিন ওর কোনো খাওয়া হয়নি, অবসন্নতায় ভেঙে পড়েছে। অমন চাঁদপানা মুখটা দেখে তোর বুঝি মাথা ঘুরে গেছে? কিন্তু ওটাকে এখানে রাখবি কোথায়, খাওয়াবি কি তা ভেবেছিস? সে পরের কথা বাবা, কিন্তু এখনই এই অবস্থায় ওকে। তুই থামতো, ঝড়ে পড়া একটা কাক হঠাৎ করে এসে ঢুকে পড়েছে, তা নিয়ে বেশি মাতামাতি করার দরকার নেই। পরক্ষণে নন্দদাসের হুঁশ হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে বাবাজির মাহাত্ম্য, তার অলৌকিক শক্তি ও প্রেম সে কিছুটা উপলব্ধি করেছে বই কি। যত কঠোর বাক্যই তিনি বলুন না কেন, তার অন্তরের অন্তঃস্থলে বিরাজ করছে স্বর্গীয় স্নেহ, প্রেমের অতল সায়র। তার খিটখিটে মেজাজ আর তীক্ষ্ণ বাক্যবাণের জ্বালায় চেলাদের সদাই অস্থির থাকতে হয় বটে, কিন্তু তার মতো অগাধ অসীম ভালোবাসা দিয়ে ঘিরে রাখতে পারে কজনা। এখানে বাবাজির আশ্রয় নেবার পর থেকে নন্দদাস ভুলে গিয়েছে তার ঘর সংসার পিতামাতার কথা, ভুলেছে নিজের সুখ দুঃখের কথা। বাবাজি আর কুঞ্জ বিগ্রহ ছাড়া তার যেন কোনো অস্তিত্বই নেই। এই তো তার কিশোর চেলা মিঠুলাল। দিন রাত বাদরছোড়া বলে বাবাজি তাকে গালিগালাজ করেন। খানিক বাদে মেয়েটি বসিয়ে দেওয়া হয় বাবাজির সামনে। প্রণাম করে স্থির নেত্রে বাবাজির দিকে তাকাতে ডুকরে ওঠে মেয়েটি। বাবা, তাহলে আপনি? হ্যাঁ, আপনিই সেদিন গিয়েছিলেন কলকাতায়। আপনারই হাতছানি আমায় ডেকে নিয়ে এসেছে এই বৃন্দাবনে, আশ্রয় দিতে চেয়েছে আমায়। ওসব ছেদ কথা রাখ, বিপদে পড়লে সবাই অমন সব কথা বলে। বৃন্দাবন ধামে আর ব্রজমণ্ডলে ছেড়ে 40 বছর কোথাও আমি পা বাড়াইনি। মন মনে গম্ভীরভাবে মালা টপকাতে থাকেন দামোদর দাসজি। হ্যাঁ বাবা, ইষ্টদেবের নামে শপথ করে বলছি, ঠিক এমনিভাবেই কলকাতায় দিনের বেলায় জলজ্যান্ত মানুষ রূপে আপনি আমায় দর্শন দিয়েছেন। হ্যাঁ, এই ভঙ্গিতে বসা, এইভাবে মালায় ঝুলিতে হাত রাখা, হুবহু এই মূর্তি। শুধু তাই নয় বাবা, মথুরায় পৌঁছেও আপনাকে দেখেছি আমি। মথুরায় তো বাবাজি যাচ্ছেন না অনেক দিন, ব্যাপারটা সব খুলে বলুন তো। বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে নন্দদাস। ইতিমধ্যে সে বুঝে ফেলেছে হচ্ছে বাবাজির এক নতুন কৃপালীলা। উল্লসিত হয়ে মিঠুলাল মন্তব্য করে, বড়ি তাজ্জব কি কাণ্ড। শান্ত স্বরে মেয়েটি বলতে থাকে, হ্যাঁ বাবা, মথুরায় পৌঁছে কোনো ভিক্ষা মেলেনি, শরীর মন অবশ। এদিকে সন্ধ্যার পর বৃষ্টি শুরু হলো। হাটের প্রান্তে একটা বড় চালা ঘরে আশ্রয় নিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে গেল। দেখলাম আপনি জপের মালাটি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে বলছেন, ওই তো পাশেই রয়েছে খড়বিচালি ভরা গরুর গাড়িটা, এখনই বৃন্দাবনে রওনা হচ্ছে, এক্ষুনি ওর পেছনে জায়গা করে নিয়ে শুয়ে পড়, তারপর আমার কাছে ঠিক পৌঁছে যাবি। আপনার সেই নির্দেশ মতোই আমি এসেছি বাবা। এলেই হলো, ক্রুদ্ধ স্বরে খেকিয়ে ওঠেন বাবাজি। এখানে নতুন লোকের থাকবার জায়গা কোথায়? খাওয়া দাওয়ার কি ব্যবস্থা? কোনো রাজা মহারাজা আমার চেলা যে রোজ এখানে ভান্ডারা হবে, আর দেরি না করে চটপট বিদেয় হও। যুক্ত করে অশ্রু সজল নয়নি মেয়েটি উত্তর দেয়, বাবা, দুবার আপনার অলৌকিক দর্শন আমি পেয়েছি, ভাগ্য বলে সাক্ষাৎ দর্শনও পেলাম। আপনার চরণ ছেড়ে, এই কুঞ্জ ছেড়ে আর কোথাও আমি যাচ্ছি না। তাছাড়া যাবার কোনো জায়গাও আমার নেই। নন্দদাস আর মিঠুলাল বিষণ্ণ হৃদয়ে সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে বাবাজি মহারাজকে আর কিচ্ছু বলতে তারা সাহস হচ্ছে না। মনে মনে ভাবছে, মেয়েটি সত্যিই নিরাশ্রয়। অলৌকিক দর্শন দিয়ে বাবাজি কিছুটা কৃপা একে করেছেন, এমন নিষ্করুণভাবে কুঞ্জ থেকে বার করে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে? তোরা কি ভাবছিস তা আমি জানি, চেলাদের উদ্দেশ্য করে রুষ্ট স্বরে উঠে বলেন বাবাজি। কিন্তু একে আমি ঠাঁই দিই কী করে? লোকে বলবে বুড়ো দামোদর দাসজি বড় চতুর, ফোন দিয়েটে কুঞ্জে একটি কুনকি হাতি এনে রেখেছে। করুণ কণ্ঠে মেয়েটি বলে, বাবা,
আমার সৌন্দর্য যদি এখানে থাকার পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, তবে এ সৌন্দর্য আমি এই মুহূর্তে নষ্ট করে ফেলছি। এই জ্বলন্ত কাঠের অঙ্গারে আমি মুখ পুড়িয়ে ফেলছি, তাহলে তো কেউ আর ফিরে তাকাবে না আমার দিকে। তা তো হয় না মাই। বাবাজির মুখে ফুটে ওঠে স্মিত রেখা হাসির। তুই কি নিজে তোকে গড়েছিস? প্রভু শ্রীকৃষ্ণ গড়েছেন তোকে, সৌন্দর্য তারই দেওয়া, তা নষ্ট করার অধিকার তো তোর নেই। তাহলে বাবা? অসহায়ের মতো তাকিয়ে থাকে মেয়েটি। উপায় আছে মাই, খুব সহজ, আর তা তোরই হাতে। এ দেহ, এ সৌন্দর্য সব কিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করে দে। নিজের বলে কিচ্ছু রাখতে পারবি নে। কি রাজি আছিস তো? আকুলে কুল পেয়ে যায় মেয়েটি, সাষ্টাঙ্গে দণ্ডবৎ করে দামোদর দাসজির চরণে। দুচোখ বেয়ে ঝরে পড়ে অশ্রু। অনেক কষ্ট পেয়েছিস মা, যা, এবার এসে গিয়েছিস প্রভু নটবরজির আশ্রয়ে। এখন থেকে আর ভয় নেই, তোর কোনো ভাবনা নেই। কয়েকটা বছর সারা দেহ মন প্রাণ দিয়ে ঠাকুরজির সেবা করে যা, তারপর শুরু করাবো তোর আসল তপস্যা। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। নটবরজির কৃপা তোর ওপর ছিল, তাই আমি নিজে গিয়ে তোকে আহ্বান করে এনেছি এই বৃন্দাবনে। মেয়েটির নাম মালতী দাস, জাতিতে কায়স্থ। বাবাজি মহারাজের চরণতলে বসে সে তার নিজের জীবনের করুণ কাহিনী বর্ণনা করল। সাধারণ মধ্যবিত্ত পরিবারেই মালতীর জন্ম হয়েছিল। বিধবা মায়ের একমাত্র সন্তান ছিল। দেখতে অপরূপা সুন্দরী, কনক চাঁপার মতো গায়ের রং। কিশোর বয়সেই বিয়ে হয়ে যায় কলকাতার এক খ্যাতনামা পরিবারে। শ্বশুর বিদেশি সওদাগরি হাউসের বেনিয়ান, দুই পুরুষের বিরাট ব্যবসা। মালতীর স্বামী ছিল পিতার একমাত্র পুত্র, রূপে গুণে অনন্য। কিন্তু বৎসর দুই বাদেই প্লেগ রোগের আক্রমণে মালতীর শ্বশুর ও স্বামী দুজনেই 1 মাসের ব্যবধানে মৃত্যুমুখে পতিত হয়। হাসি আনন্দের দ্বীপ সংসার থেকে নিভে গেল। শিশুপুত্রটিকে নিয়ে প্রতিকূল সংসারের বিরুদ্ধে প্রাণপণে যুঝতে লাগলো মালতী। পাশের বড় বাড়িটিতে থাকেন মালতীর ভাসুর, তার স্বামীর জেঠতুতো দাদা। প্রচুর অর্থ সম্পত্তি এই ভাসুরের ছিল, কিন্তু কলকাতায় ধনী সমাজের নানা ধরনের পাপাচারে প্রবেশ করেছিল তার জীবনে। বিলাস ব্যসনে তিনি গা ঢেলে দিয়েছিলেন, আর এর বিষময় ফল ফলতেও দেরি হলো না। ভাসুর ভেবে দেখলেন তার লক্ষ্যে পৌঁছনের জন্য, সম্পত্তির অধিকারী হওয়ার জন্যে তার পথের বাধা মালতীর একমাত্র ছোট্ট ফুটফুটে সন্তানটি। কোনো মতে এটিকে অপসারণ করতে পারলে তিনি নিজেই হবেন তার বিরাট সম্পত্তির উত্তরাধিকারী। তারপর ধীরে ধীরে তরুণী বিধবা মালতীকে পুড়ে ফেলতে পারবেন তার নিজের হাতের মুঠোয়। পাপ চক্রান্ত শুরু হয় অচিরে। বাড়ির পুরনো ঝি মানদার বাড়িতে যাওয়া আসাটা হঠাৎ যেন বেড়ে যায়। শুধু তাই নয়, মালতীর ছোট্ট ছেলেটির জন্য তার আদর আর দরদও অবধি নেই। পাড়ার মানদা ঝির সুনাম নেই। ও বাড়ির কর্মচারী দাসদাসীরা তো কেউ তাকে মোটেও পছন্দ করে না। কী কুমতলবে নিয়ে সে আনাগোনা করছে কেউ ভেবে পাচ্ছে না। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেল। সেদিন রাত্রের খাওয়া খাইয়ে খোকাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হঠাৎ দেখা গেল ঘুম আর ভেঙে গিয়েছে। শয্যায় উঠে বসে ছটফট করছে পাগলের মতো। অল্পক্ষণের ভেতরেই তার দেহ হয়ে গেল নীল বর্ণ। শহরের বড় বড় ডাক্তারের ভরে গেল, কিন্তু মালতীর নয়নের মণিকে তারা রক্ষা করতে পারল না। সবার মায়া কাটিয়ে শিশু সন্তানটি চিরতরে বিদায় নিল। ডাক্তারেরা বলল মৃত্যু ঘটেছে বিষক্রিয়ার ফলে। খোকার হিমশীতল দেহটি বুকে ধরে কান্নায় ভেঙে পড়ল মালতী। সৎকার করে যখন সবাই ঘরে ফিরে আসে, তখন সে তার ঘরে পড়ে তার সংজ্ঞাহীন দেহ। বাড়িতে শ্রীবিগ্রহ রাধা মাধবের সেবা পুজো নিত্য অনুষ্ঠিত হয়। মূর্ছাভঙ্গের পর ঝড়ের মতো ঠাকুর ঘরে গিয়ে উপস্থিত হয় মালতী। আর্তনাদ করে বলতে থাকে, কি পাপ আমি করেছি ঠাকুর, যে একের পর এক সবগুলো অবলম্বন আমার তুমি কেড়ে নিলে। কয়েক মাস পরের কথা, পুত্রশোকের ঝড়
তাণ্ডব শেষ হয়ে গিয়েছে। মালতী এবার স্তব্ধ। অন্তরে শুধু চলছে অব্যক্ত বেদনার জ্বালা আর শূন্যতা। ঊষর মরুভূমির মতো হয়ে গেছে তার এই জীবন। শুধু শ্রী বিগ্রহ রাধা মাধবের সেবার দিকে চেয়ে তার উপর নির্ভরশীল আত্মপরিজন আমলা ও দাসদাসীদের দিকে চেয়ে কলের পুতুলের মতো কাজ করছে মালতী। এদিকে দুর্নীতিপরায়ণ ভাসুর এবার আরও বৃহত্তর চক্রান্তের জাল বিস্তার করল। রূপসী যুবতী মালতীকে তার চাই। বারবার তার প্রলোভন আর প্রস্তাব আসতে থাকে মালতীর কাছে। নিজ রোষে, ঘৃণায়, আশঙ্কায় অস্থির হয়ে ওঠে মালতী। সেদিন পুজোর ঘরে গিয়ে রাধা মাধবের চরণতলে বসে কেঁদে ভাসাতে থাকে। ঠাকুর বলতে থাকে, এবার দুঃখিনীর এ দুঃসহ জীবনের ইতি করে দাও, কৃপা করে ঠাঁই দাও তোমার চরণতলে। কাঁদতে কাঁদতে দেহ মন হয়ে যায় অবসন্ন। কখন যেন সে এলিয়ে পড়েছে কক্ষতলে গভীর ঘুমে অভিভূত। এই সময়ই তার স্বপ্ন দর্শন হয়। জ্যোতির্ময় মূর্তিতে কক্ষ উজ্জ্বল করে রাধা মাধব এসে দাঁড়িয়েছে তার সম্মুখে। স্নেহপূর্ণ স্বরে বলছেন, এরকম শুধু কেঁদে কেঁদে মরছিস কেন? আর এখানে রয়েছিসই বা কেন? আমার ধাম বৃন্দাবনে চল, সেখানে তোর জন্য স্থান করে রেখেছি। এবার সব ভাবনা আমায় দিয়ে দে, দেখবি কোনো কিছুই তোর হারায়নি রে, সবই রয়েছে আমার কাছে সঞ্চিত। আমায় যে পায় সে সব পায়। ঘুম ভেঙে যায় মালতীর, কিন্তু সেই ঠাকুরের জ্যোতির ঘন প্রকাশ, পাথরের ঠাকুরের ভেতর কোনো ভাবলক্ষণই নেই। নিষ্পলক নেত্রে নীরবে নিস্পন্দভাবে পূর্ববৎ তাকিয়ে রয়েছে। ইতিমধ্যে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে। সেদিন গভীর রাত্রে তার পালঙ্কে ঘুমিয়ে আছে মালতী। হঠাৎ জানালার ওপর থেকে একটা ঢিল এসে পড়ে তার গায়ের ওপর। ঘুম তৎক্ষণাৎ ভেঙে যায়। ধড়মড় করে শয্যায় উঠে বসে। বিজলি বাতি জ্বালিয়ে দেখে পাশের ঘরে রয়েছে একটা বিরাট মাটির ডেলা। মুহূর্তে একবার ভেবে নিল মালতী পাশের ঘর থেকে দাসীদের ডেকে তুলবে কিনা। চারদিকে তাকিয়ে দেখে দরজা জানলা সব ঠিক মতোই আছে, ভয়ের কিছুই নেই। ঢিলটা এসেছে জানালার গরাদ গলিয়ে। জানালার কাছে গিয়ে দাঁড়াতেই বিস্ময়ে অভিভূত হয়ে যায় মালতী। তার ঘরের পাশেই একটা নিচু ছাদ আর আলসের ধারে দাঁড়িয়ে আছে জটাজুটো সমন্বিত এক দীর্ঘকায় বৃদ্ধ বৈষ্ণব মূর্তি। অন্ধকার রাত, কিন্তু এই মূর্তি নিঃসৃত মৃদু জ্যোতির ছটায় আশপাশের স্থান হয়ে ওঠে উদ্ভাসিত। সাধুর এক হাতে কমণ্ডল আর এক হাতে জপমালার থলি। প্রসন্ন দৃষ্টিতে ঝরে পড়ছে স্বর্গীয় আনন্দের ধারা। মালতীর দিকে তাকিয়ে বলে, মাই, স্বপ্নে সেদিন যা দেখেছিস, যা শুনেছিস সবই ঠিক। ঠাকুরের কৃপা রয়েছে তোর ওপর। তবে আর এত ভাবনা কেন? মনের দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে সব গুটিয়ে ফেল। চলে আয় বৃন্দাবনের লীলাধামে, আর বৃথা সময় ক্ষেপণ করিস না। মালতীর সারা দেহ রোমাঞ্চিত। অন্তরে অজানা অনাস্বাদিত পূর্ব আনন্দের ঢেউ। অবাক হয়ে ওই দিব্য মূর্তির দিকে নির্নিমেষে সে তাকিয়ে আছে। সাধুমূর্তি এবার হেসে বলে, মাই, তোর ঘুমন্ত শরীর যা স্পর্শ করেছে তা নগণ্য মাটির ঢেলা নয় রে, পবিত্র ব্রজরজের পিণ্ড। এর স্পর্শগুণে আর প্রভু শ্রী নটবর্জির কৃপায় তোর দেহ শুদ্ধি হয়ে গেল। এখন থেকে ঠাকুরকে চিন্তন করে এই পবিত্র রজ নিয়ে রসকলি কাটবি। মহাভাগ্যবতী তুই। ঠাকুর নিজে তোর জন্য স্থান করে রেখেছেন। এখানে বসে দুর্ভাগিনীর জীবন আর যাপন করিসনি। বেরিয়ে পড় শিগগির। ওই অলৌকিক দর্শনের পর আর অযথা কালক্ষেপণ করেনি মালতী। পরদিনই ভোরেই বাড়ির পুরনো অ্যাটর্নি মিস্টার চৌধুরীকে ডেকে পাঠায়। তার পরামর্শদাতা মতো ট্রাস্ট দলিল সম্পাদন করে সকল কিছু সম্পত্তি লিখে দেয় ঠাকুরশ্রী রাধা মাধবের নামে। এ বাড়ির নববধূ হয়ে ঢোকবার পর লক্ষাধিক টাকা সোনা ও হীরামুক্তার অলঙ্কার সে পেয়েছিল, তাও দিয়ে দেয় জহুরিপাড়ায় বিক্রি করে। একবার বাধা দিয়ে ওঠেন অ্যাটর্নি চৌধুরী সাহেব, মা, কোনো সম্পত্তিই তো রাখলেন না।
অন্তত স্ত্রীধনটুকু আপনার কাছে থাক, নিজের অসুখ বিসুখে যার আর কোনো সংকটেও তো কাজে লাগতে পারে। যার আশ্রয়ে আমি যাচ্ছি তার মতো ঐশ্বর্য যে কারুরই নেই, হেসে বলে মালতী। কোনো ধনী মঠের মহন্ত বুঝি তিনি? তিনি নারায়ণ, লক্ষ্মী ঠাকুরুন, যে তার বামেই বসে থাকেন রত্ন সিংহাসনে। না, এসব আর আমার কোনো দরকার নেই। বিক্রির টাকাটা দেবত্র তহবিলে জমা করে দিন, স্বার্থহীন ভাষায় নির্দেশ দেয় মালতী। 7 দিনের ভেতরেই বিলি ব্যবস্থা সমাপ্ত হয়ে যায়। তারপর শ্রী রাধা মাধবজিউ ঠাকুরকে প্রণাম নিবেদন করে চিরতরে কলকাতা থেকে বিদায় নিয়ে চলে আসেন বৃন্দাবন ধামে। পশ্চিমে তখন প্রচণ্ড শীত, তাই সে সবার অনুরোধে পরিহিত থান কাপড়ের ওপর একখানা পশমি চাদর জড়িয়ে নেয়। তারপর হাওড়া থেকে উঠে পশ্চিমগামী রেলগাড়িতে মথুরায় এসে যখন পৌঁছয় তখন একটি কপর্দকও তার কাছে নেই। তারপর থেকেই সে মালতীর ভার নিয়েছেন বাবাজি দামোদর দাস আর তার শ্রীবিগ্রহ নটবরজি। কলকাতাতেই ঠাকুর তাকে আশ্বাস দিয়েছিলেন তার জন্য স্থান সংরক্ষণ করা আছে বৃন্দাবন ধামে। আক্ষরিকভাবে তা সত্য হয়ে উঠেছে। সত্য সত্যই পরম আশ্রয় প্রাপ্ত হয়েছে মালতী। এই মালতী ভবিষ্যতে হয়ে উঠলেন নবীনা বৈষ্ণবী কুঞ্জদাসী, উত্তরকালের ব্রজমণ্ডলের বিহার বনস্থিতা প্রখ্যাত বৈষ্ণব সাধিকা সিদ্ধা পরমেশ্বরী বাই। কঠোর নিয়মে বাবাজি বেঁধে দিলেন কুঞ্জদাসীর দিনচর্যার প্রতি। বিগ্রহ পূজায় খুঁটিনাটি তথ্য সব কিছু তাকে জানিয়ে দেন, আর সেই সঙ্গে বুঝিয়ে দেন ঠাকুরের অষ্টকালীন লীলাস্মরণ ও অনুধ্যানের নিগুড় পদ্ধতি। যমুনার জল ছাড়া শিববিগ্রহের কোনো কাজ করার উপায় নেই। শেষ রাত্রে আকাশের গায়ে যখন অন্ধকার থাকে জড়ানো, তারাদল জলজল করতে থাকে, কুঞ্জদাসীকে তখন একটা বৃহৎ ভাণ্ড করে বারবার পবিত্র যমুনাবাড়ি বহন করে আনতে হয়। প্রথমে তার নাম হয়েছিল বৈষ্ণবী কুঞ্জদাসী। পূজা অর্চনায় সংগ্রহ আর ভোগরাগ প্রস্তুত করার সমস্ত দায়িত্ব থাকে তার উপর। বাবাজির কুঞ্জে আহার সম্পর্কিত কৃচ্ছ ছিল অত্যধিক। কুঞ্জে দুগ্ধবতী গাভী ছিল, তা থেকে কিছুটা দুধ পাওয়া যেত। ভক্ত গৃহস্থেরা ভাঁড়ে ভাঁড়ে ভেট দিতেন দুধ, তা দিয়ে প্রতিদিন ঠাকুরের জন্য ক্ষীর ননি সব প্রস্তুত করা হতো। কিন্তু এই সব ভোগের দ্রব্যে কুঞ্জের কারো অধিকার ছিল না, এগুলি পাঠানো হতো নিকটস্থ সাধুদের আখড়ায়। গুরু দামোদরদাসজি সেদিন শিষ্যকে ডেকে বললেন, মা, তোর সাধনার ভিত্তি এবার দৃঢ় হতে চলেছে। কৃষ্ণকৃপার উন্মেষও দেখা দিয়েছে। নটবরজির কুঞ্জে আর তোর থাকার দরকার নেই। এবার চলে যেতে হবে ব্রজমণ্ডলের কোনো পবিত্র অরণ্যে। যাবার আগে আমি তোকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, আর একটা নতুন স্তরের সাধন জীবন শুরু হবে তোর। বাবাজি একাধারে কুঞ্জদাসীর আশ্রয়দাতা, পিতা, স্নেহময় গুরু, তাকে এবার ছেড়ে যেতে হবে শুনে তার শিরে যেন অতর্কিতে নেমে আসে বজ্রাঘাত। আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় এটি অশ্রু সজল হয়ে ওঠে। যুক্ত করে নিবেদন করেন, বাবা, আকুল পাথারে যখন ভেসে যাচ্ছিলাম, কৃপা করে তখন তুমি আমায় বাঁচিয়েছ, আশ্রয় দিয়েছ। এবার সেই কাঙালিনীকে আর কেন দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছ, বনবাসে যেতে বলছো? তোমার পায়ে মিনতি জানাই, প্রভু নটবরজি আর কিশোরীজির সেবা পুজোয় আমার রত থাকতে দাও। তোমার চরণ নিত্য দর্শনের সৌভাগ্য দাও। দর্শক বন্ধুগণ, আজকে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আবার ফিরে আসছি সিদ্ধা পরমেশ্বরী বাইয়ের জীবনের কথা নিয়ে। ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।